আমি বলছিলাম কেন ইবাদত করবেন, কারণ ইবাদতের ভিতরে মজা আছে না নাই? গাফুর রহিম রহিম নাম বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নমি মুস্তফা সেই যা মুস্তফা। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর যত মানুষ আছে, ওয়ান নাসি আজমাইন মানুষ হলো সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবেসে নামাজ পড়া লাগবে, নবীকে ভালোবেসে রোজা রাখা লাগবে, নবীকে ভালোবেসে হজ করা লাগবে, নবীকে ভালোবাসে জাকাত দেওয়া লাগবে, নবীকে ভালোবেসে ইবাদত করা লাগবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন। তাহলে ভালোবাসবো কারে? নবীরে। ভালোবাসবো কারে? আর বাসবো কারে? তুই 14 ফেব্রুয়ারি কারে মেসেজ দিছ? এই তোর 14 ফেব্রুয়ারি আবার কিসের ভালোবাসা দিবস? কথা কর ঠিক না বেঠে? এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? এই বেহায়া দিবসের সাথে আমাদের মুরাদনগরের পোলাপানের কোনো সম্পর্ক? হাত তুলে বলে সম্পর্ক। আল্লাহু আকবার কর। তাহলে ভালোবাসবো নবীকে। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসা, নবীর জন্য কাউকে ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? ভালোবাসতে দিবস লাগে না রে, ভালোবাসতে দিবস লাগে না। ভালোবাসা সবসময় ভালোবাসা যায়, কিন্তু যেই ভালোবাসায় নষ্টামি, ভালোবাসা দিবসের নামে এটা আরেকটা বেহায়াপনা। কথা বলেন ঠিক না? পুরান প্রেম জায়গা উঠে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কইছি বয়ফ্রেন্ড, এইগুলো জাহান্নামের রাস্তা। কথা কন ঠিক না বেঠে? এরা জানে যে প্রেমিক প্রেমিকা কইলে সমাজে বেজাল, বয়ফ্রেন্ড কইলে আর বেজাল না, এটা নতুন আবিষ্কার হইছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো নবীকে। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুইলা কন তিনি কে? কোন সন্দেহ আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, সব কিছু ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়ে যাচ্ছি। নামাজের কথা বলতে গিয়ে আমি আরেকটা জায়গায় ঢুকে গেলাম। নবীর মহব্বত। কার মহব্বত? আল্লাহর ইবাদতের পরে নবীর মহব্বত। আর ওই মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে? সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আর আমাদের দেশের কিছু মুসলমান ডলার খায়া কালার ফাল্লাইলা, দিনের বেলা টাকা খায়, রাতের বেলা ইমান বেচে। এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীরে বলতো, নবী গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি।
জীবনের চাইতে বড় বেশি ভালোবাসি। তাইলে যুবক ভাইয়েরা আমার, কেমন ভালোবাসি? নবী বলছেন, সাহাবী, আমি যখন জান্নাতের ভিতরে মেরাজের সময় গিয়েছি, গিয়ে দেখেছি একজনের পায়ের আওয়াজ রুমে রুমে শোনা যায়। সুবহানাল্লাহ রে। এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো আমার সাহাবী হযরতে বেলাল। বেলালের চেহারা কি খুব ফর্সা ছিল? হ্যাঁ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, তুমি কি এমন আমল করো? আমি বেহেশতে ঢুকেছি, দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে কথা বলে। আমার চেহারাটা বিশ্রী, দাঁতগুলো উঁচা উঁচা, জিহ্বাটা মাঝখান দিয়া কাটা, শরমে আপনার সামনে যায় না। অথচ আমি আপনারে বড় ভালোবাসি। আমি আপনার সামনে শরমে না গিয়ে যতবার আমি উযু করি, উযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ, সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে আমি লজ্জায় যাই না, কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বেলাল, এই বন্দেগী আল্লাহর কাছে হয়তো কবুল হয়ে গেছে, এই জন্য আল্লাহকে পাইতে চান, নবীকে মহব্বতের মালা লাগাইয়া দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরটা নবীর প্রেমের খনি। জন্ম আমার নবীর যুগে, দুনয়নের দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে, বলবো ভাই ভাই ভাই, সুরটা ধরে দিই, এটা নতুন একটা সুর কি। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে, এরপরে আগেরটা, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পড়লে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম যুগে হলে কেমন হতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সাহাবীরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। কেমন? এক সাহাবী আমার নবীর দাওয়াত করলো, সুবহানাল্লাহ, আমার নবী দাওয়াত খেতে গেল, এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলাইছে।
সেখানে সন্তান ভুলে গেছে নবীর মেহমানদারিতে সাহাবীরা কোনো ত্রুটি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমার কাছে পতাকা রাখবে, তোমার কাছে পতাকা রাখবে, তোমার কাছে পতাকা রাখবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। পাঠানোর পরে সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা পলায়ন করে নাই, কারণ যুদ্ধের পতাকা দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম সাহাবী শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবী শহীদ হয়ে গেল, আর একটা সাহাবী যার নাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়েছে। ওরা আমার নবীকে কেমন ভালোবাসতেন, ওরা দ্বীনকে কেমন ভালোবাসতেন, ওরা কোরআনকে কেমন ভালোবাসতেন, এর একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরে দিয়ে যায়। ঘটনাটা শুরু করলাম। বন্ধুরে, ও যুবক ভাইয়েরা, ওই সাহাবীর নাম হলো জাফর। দুইজন শহীদ হওয়ার পরে তারা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। যেই মাত্র নিয়ে নিয়েছেন, কোনোভাবে কাফেররা তার সঙ্গে পারে না। কিন্তু যুবক, একটা কাফের আইসা ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপটা মারতে দেরি অর্ধেকটা হাত কেটে গেছে, হাতটা ঝুলতেছে, তলোয়ারটা পড়ে গেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে নিল, নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, কিন্তু ডান হাতটা যে ঘুরতেছে, লড়তেছে, এই জন্য যুদ্ধে অসুবিধা হইতেছে। কিন্তু দেখা গেল এই সাহাবী তার কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার। টান দিয়ে হাতটারে সিরা ফালাইছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আবার যুদ্ধ করা শুরু করে দিয়েছে। বাম হাতটারে কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরে দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। ওরা কেমন ভাবে ইসলামটারে ধারণ করেছে, কেমন ভাবে নবীর প্রেমটাকে ধারণ করেছে, কেমন ভাবে বাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে মেতেছে। শেষ পর্যন্ত এই সাহাবী শহীদ হয়ে গেল। আমি সংক্ষেপ বলতে চেয়েছি, ওরা নবীর জন্য কেমনে জীবন দিয়ে দিয়েছে। কিন্তু এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী বলে, সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন উম্মত জান্নাতে যাওয়ার জন্য অনেকে রওনা দিবে, আমার একটা সাহাবী সবার মাথার উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। এই সাহাবীটা অন্য কেউ না, এই সাহাবীটা হলো আমার জাফর। দুনিয়ার জমিনে হকের জন্য যে জীবন দিয়েছিল, তার দুইটা হাতের মধ্যে দুইটা নূরের পাখা লাগাইয়া দিবে। এই জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো তৈয়ার। দুই জায়গার মধ্যে পাথর পাখির ডানা লাগাইয়া দিবে, সে উড়াল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যুবক, জাফর যখন শহীদ হয়ে গেল, নবীর আরেকটা সাহাবী যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যারা আল্লাহর তরবারি, ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিল। তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল। ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। আমি সংক্ষেপে বললাম, সংক্ষেপে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 মুসলমানদের পক্ষে প্রায় 90% বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হঠাৎ করে তার মাথার হেলমেটটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানে হেলমেটটা তালাশ করা শুরু করে দিয়েছে। এবার অন্যান্য সৈন্যরা বলতেছে, খালেদ, আমরা বিজয়ী হয়ে যাচ্ছি, আপনি কেন পিছনের দিকে চলে গেলেন? আমরা তো হেরে যাব। আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ডাক দিয়া বলে, আরে হেলমেটের সঙ্গে হেলমেট লাগলে আমাদেরটা নেন, এইভাবে চলে গেলে তো আমরা যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, না, আমার হেলমেটটাই লাগবে। এবার হঠাৎ করে তার হেলমেটটা পেয়েছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার পুনরায় বীর বিক্রমে দাঁড়াইয়া গেছে, বীর বাহাদুরের মতন দাঁড়াইয়া গেছে। এবার খালিদ ইবনে ওয়ালিদের হাতেই আমার আল্লাহ মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেন। যুবকের দল, ওনাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ খালেদ,
আপনি যে যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে আপনি যেভাবে পিছনে হটে গিয়েছিলেন হেলমেটের জন্য, আমরা তো যুদ্ধে হেরে যাচ্ছিলাম, আপনি কেন হেলমেটটার জন্য এত বেকারার হয়ে গেলেন? হেলমেটটার ভিতরে কি আছে? এবার তিনি ডাক দিয়ে কয়, আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, আমার সব জোর হইল আমার হেলমেটের ভিতরে, কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবের চুল মোবারক। এই হেলমেটের ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথার চুল মুবারক। এই চুল মুবারক থেকে আমি শক্তি পাইতাম। এই জন্য যুবক, নবীরে কেমন ভাবে ধারণ করতে হয় সাহাবীরা বুঝায় গেছে। কেমন ধারণ করছে নবী উযু করার সময়? সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, উযু করবেন একটু কাশ দিয়েন, কাশ মুবারক যখন দিতেন, উযুর পানির সঙ্গে সাহাবীরা কাশ মুবারকটা হাতের মধ্যে নিয়ে নিতেন, তারা নিয়ে তাদের চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবীরা বলেন, যখন আমার নবীর কাশ মুবারক, থুতু মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম, রাস্তা দিয়া যখন আমরা যাইতাম, তখন আমাদের রাস্তার ভিতরে দেখে গেলে অন্যান্য মানুষগুলা দেখতো আমাদের চেহারার ভিতরে নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছি। আমি বলছিলাম নামাজ পড়বেন, কিন্তু হাকিকত বুঝা পড়েন। নামাজ পড়বেন, নবীকে ভালো করে অনুসরণ করেন, নবীকে অনুকরণ করেন, তাইলে নামাজটা কাজে লাগবে। নামাজও পড়বেন আবার মিছা কথা কইবেন, নামাজও পড়বেন আবার আড্ডাও মারবেন, নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, নামাজও পড়বেন আবার ঘুষও খাইবেন, এটার নাম পরিপূর্ণ না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মান্না অর্ধেক না মান্না পরিপূর্ণ হয় না। আজকে অনেকে আমাদেরকে ভণ্ড বলে, আমি তাদেরকে বলতে চাই, দাঁড়ায়া জিকির করলে ভণ্ড হয় না, নবীর শান গাইলেই ভণ্ড হয় না, মুর্শিদের শান গাইলে ভণ্ড হয় না, আল্লাহর জিকির করলে ভণ্ড হয় না। এইগুলোতে তোমরা ভণ্ডমের তক্কা লাগাইয়া নিজেরা সাধু সাজতে চাও। সবচাইতে বড় ভণ্ড হলো যারা নবীর দুশমন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক আছে, করতে থাকেন। আমরা গাইতে থাকেন, আমরা শুনতে থাকি, দিন শেষে একজন আরেকজনকে হারিয়ে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কেউ থাকবে না। এর সাথে এটাই ভালো যে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আমার বিচার আমি দিব, আপনার বিচার আপনি দিবেন। অনর্থক হিংসা হিংসি কইরা তাহিরের বিরুদ্ধে কথা কইয়েন না। কারণ আপনারা যারা এই যে আগামীকালও আমার হেলিকপ্টারের প্রোগ্রাম, আমি না করি বাবা, দরকার নাই, এটা অপচয়। তারপর ওরা নিবে, আমি চাই না, আমি এটা তো লালায়িত না, এরপরও তারা নিবে, ফেনীতে যাব। হ্যাঁ, তাইলে এই যে আপনি তো এক কাপ রং চা খাই আমার বদনাম করতেছেন, আর আমার হেলিকপ্টার ভাড়াই 3 লাখ টাকা। পঞ্চগড় গেছি 3 লাখ টাকা হেলিকপ্টার ভাড়াই, আরে 2 টাকার চা খাই আমার বদনাম করে। বেহুবডা তুই আমার লগে মিললে না চলবে, আমি হেলিকপ্টার লয়ে যাবো তোরে। জীবন ওডস না ওডস, 10 না 10টা কেমন লাগে? ঢাকা সুর গেলে দেখা যায় আমি সিঙ্গাপুর আইছি। আর যখন যাই একটু শহর থেকে বাইরে জায়গা মনে হয় বাংলাদেশের জায়গা যতলা জায়গা, কয়েক কোটি বছর ওই জায়গা শেষ হইতো না। কি যে হাওর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক না বলা? কষ্ট হইতে আপনারা, গলা বালি গেছে গা। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি মোদের
বাড়ের তরি তুমি তুমি নিদানে তোরনে वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह আমার নিজের হাতের লেখা না এটা তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কিন্তু ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত আমি এটাই বুঝাইতাছি ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত নবীর শান শুনলে আমরার বড় ভালো লাগে হুজুর মদিনায় গেছেন নি চেহারাই তো কবাজন গেছে যে কয়েকবার ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো আর কই দিন লাগে লাগে ইয়ামানি আর কই দিন লাগে লাগে ভালোবাসার জায়গা মদিনা বাজান গরম খবর কইতাম নি বাজান একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না আশেকে ছাড়া অন্য দেখে না ভালোবাসার জায়গা মদিনা আমার ফুলামান্ডি কই ফুলামান্ডি ফুলামান্ডি বলা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা দুনিয়ার টেহা দেয়া বসছে বাজারে একটা মন মজে শান গাইছি এবারে 500 টাকা উড়াইছে এবারে দুনিয়ার টেহার গাট্টে পড়ছে মারা বাগন নতুন নতুন টাকা এটা দিব বাড়ি উলিকে ঠিক কিনা ভালোবাসতে দিবস লাগে না রে ভালোবাসতে দিবস লাগে না কথা বলেন ঠিক না বেটে
যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই আশেক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া বলো ভালোবাসার জায়গা মদিনা, জয় ভালোবাসার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা। সুবহানাল্লাহ, জোরে গান। মদিনা শান গেলে ভাল লাগেনি বাজান? আপনি নামাজ পড়বেন ভাই, পড়ার মতো পড়েন, আমার ডাইরেক্ট কথা, সোজা কথা। আর নামাজ পড়বেন, চুরি করবেন, বাট হে মসজিদও গেলে বারবার গরি ফেলছা, ইমাম সাহেবের কথা একদম নামাজ পড়া 1 মিনিট সমস্যা নেই, থুতাড়া থুতাড়া ফাতাড়া। আর বাজারে যায় হুজুর ঘন্টার পর ঘন্টা বাফা দিকে আড্ডা মারে, গরির কাটা ফেলছা না। ইত্তার নাম কথা না। রসুল বলছেন বাজার হলো নিকৃষ্ট জায়গা, এখানে আমরা কম যাবো। আর নবী বলছেন মসজিদ হলো উত্তম জায়গা, এখানে আমরা বেশি যাবো। কথা কর ঠিক কিনা? আমরা আসল কথা, আসল ওয়াজ চলতেছে আজকে, নকল কোনো ওয়াজ না। যেটা মঙ্গল সেখানে আমাদের জন্য মঙ্গল। কথা কন ঠিক না? ও ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার? খুশি না বেজার? আমার কাছে একটা কাগজ আছে, চৌতা চৌতা। হুজুর মশলার বাজার লাগবো, চাল লাগবো, মাইক লাগবো, প্যান্ডেল লাগবো, খিচুড়ির তাবারক লাগবো, ছাগল লাগবো, গরু লাগবো, মসজিদের কালেকশন লাগবো, আর কি লাগবো বাজান? সব লাগবো সব বাজান। বাজান জিকির হবে ইনশাল্লাহ আজকে। আমিও কিন্তু রেডি হয়ে এসেছি। তাহিরিকে মুরাদনগর নতুন করে চিনাইবার কিছু নাই। আজকে তো শুধুমাত্র উপদেশমূলক নসিহতমূলক কথা বলতেছি, কোন ঘটনা বলতেছি। আমি কইছি নামাজ পড়বেন বাবা, পড়ার মতো পড়েন। আপনি হারাম খাইবেন নামাজ পড়ে, এমন নামাজ উদখুলু ফিস সিলমি কাফা, মানে হলো আমি আল্লাহরে মানবো মানার মতো, নবীরে মানবো মানার মতো, মা বাপরে খেদমত করবো মানার মতন। কিছু ফুলামান আছে বিয়ে করার পরে হেরা মারে দেখতে পারেন না। এই ছেলে নিশ্চিত দেখতে রাখেন, হে বিয়া বইছে না, হে বিয়া করছে। আরে হে বিয়া করছে না, হে বিয়া বইছে। কথা কোন ঠিক না বেঠিক?